আমাদের আহলে হক ওয়াইজিন পরিষদ ইনশাআল্লাহ বাংলার জমিনে এমন মানুষ যারা অনাহারে থাকে, এমন মানুষ যারা অত্যাচার হয়, তাদের কাছে গিয়ে আমরা তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই আমাদের এই আহলে হক ওয়াইজিন পরিষদের সংগঠন তৈরি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন যে তোমাদের মধ্যে এমন একটা দল চাই যেটা মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে। আছে না? আমরা যারা তাবলিগ জামাত করি, আমরা যারা চরমনাই করি, আমরা যারা খেলাফত মজলিস করি, আমরা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো করি, ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো করি, তখন আমাদের উদ্দেশ্য একটাই থাকে, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর আইন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। অন্য কোনো তাগুতের দলে আমাদের চলা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করিয়া এহসান করিয়া আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার দ্বীনি প্রতিষ্ঠান আমাদেরকে আসিয়া বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করার বহু জায়গা আছে, বহু রাস্তা আছে। মানুষ কোনো কিছু যখন মন থেকে চায়, আল্লাহ তাআলা ওই জিনিসটা ওই সময় দান করে, ওই সময় আল্লাহ তাআলা তাকে ওই জিনিসটা দেয়। কিন্তু আফসোস আমরা ওইভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না। এই যে একটা ব্যানার টাঙ্গানো হয়েছে আহলে হক ওয়াইজিন পরিষদ বাংলাদেশ, এটা বোলাজের একটা কমিটি আমরা গঠন করেছি। এই যে একটা সংগঠন, এই সংগঠনকে উদ্দেশ্য করে আজকে এখানে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। আপনাদেরকে একটা কথাই বলার উদ্দেশ্য, সারাদিনে অনেকগুলো প্রোগ্রাম করা লাগে, তার মধ্যে এখানে অনেক দূর থেকে আসছি, সেই বোরহানউদ্দিন থেকে এখানে আসছি। কেন আসছি জানেন? এটা এমন একটা সংগঠন, যেই সংগঠনকে আমরা শুধু এটাকে আমরা এই জন্যই তৈরি করছি যেন মানুষের কল্যাণে আমরা আপনাদের দ্বারে দ্বারে আপনাদের বাড়িতে যাইতে পারি। এটাই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য, অর্থাৎ মানুষের কল্যাণে এই সংগঠন করা, অন্য কোনো উদ্দেশ্য আমাদের এই সংগঠন করা না। কত সংগঠন কত নামে আছে, কতভাবে টাকা খায়, কতভাবে টাকা উঠায়, কিন্তু আমাদের আহলে হক ওয়াইজিন পরিষদ ইনশাআল্লাহ বাংলার জমিনে প্রতিটি এমন মানুষ যারা অনাহারে থাকে, এমন মানুষ যারা অত্যাচার হয়, তাদের কাছে গিয়ে আমরা তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই আমাদের এই আহলে হক ওয়াইজিন পরিষদের সংগঠন তৈরি করা হয়েছে। এই জন্য আমরা যে যেখান থেকে যেইভাবেই আমরা শুনি না কেন আহলে হক ওয়াইজিন পরিষদের কথা, সেখানেই আমাদের চিন্তা ভাবনা করতে হবে এটা এমন একটা সংগঠন, এমন একটা ব্যানার, এমন একটা রাস্তা, এমন একটা জিনিস যেখানে আমাদের সকলের ঝাঁপিয়ে পড়তে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে তোমাদের মধ্যে এমন একটা দল চাই যেটা মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে। আছে না? আমরা যারা তাবলিগ জামাত করি, আমরা যারা চরমনাই করি, আমরা যারা খেলাফত মজলিস করি, আমরা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো করি, ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো করি, তখন আমাদের উদ্দেশ্য একটাই থাকে, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর আইন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। অন্য কোনো তাগুতের দলে আমাদের চলা যাবে না। কেননা এই দুনিয়া কার দেওয়া? কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া বিধান। আমার জীবনের মালিক কে? আমার মওতের মালিক কে? আমার রিজিকের মালিক কে? তো আল্লাহর জমিনে আল্লাহর আইনই বাস্তবায়িত হবে, অন্য কোনো তাগুতের আইন এই জমিনে আর চলবে না। এই জন্য বাবারা আপনাদের সামনে সকলেই ওয়াজ করছেন, সকলেই নসিহত করছেন, সকলেই আলোচনা করছেন, কিন্তু আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। আজ রমজান মাস, 10ম রমজানে আজকে আপনাদেরকে একটা কথাই আমি বলে দিতে চাই, কোন তাগুতের কাছে মাথা নত করবেন না। মাথা যদি নত করতে হয়, যিনি আমাকে সৃষ্টি করছেন, যিনি আমাকে রিজিক দিতেছেন, যিনি আমাকে খাওয়াইতেছেন, তার কাছে আমি মাথা নত করব, অন্য কারো কাছে আমি মাথা নত করব। কথা ঠিক আছে? এই জন্য সবসময় সাহায্য কার কাছে? কোনো কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, কারণ আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি রহমান। এই জন্য ইয়াকা নাবুদু, তো রহমানের আমি ইবাদত করব। আমি ইবাদত কার করব? আমি রহমত আল্লাহ তাআলারই আমি ইবাদত করব। তো আল্লাহ তাআলার ইবাদত করলে, ওনার ইবাদত যদি আমি করি, তো উনি কি আমাকে খাওয়াইতে পারবো না? আমাকে খাওয়ার জন্য আমার মা কষ্ট করে, আমার বাবা কষ্ট করে, তারা আমাদেরকে জন্ম দিয়েছে, কিন্তু আমাকে সৃষ্টি করছেন কে? জোরে বলতে হবে, সৃষ্টি করছেন কে? যে আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে আমাকে, সে আল্লাহ কি খাওয়াইতে পারে না?
তো ইয়াকা নাবুদুর পরেই তো আসতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, তোমরা আমার দিকে হাত উঠাই দাও। কার কাছে হাত উঠাইতেছি এখন আমরা? হাত কার কাছে উঠাইতে হবে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমি রহমান, আমি রহিম। দুনিয়ার কোনো তাগুদের কাছে হাত নয়, দুনিয়ায় কোনো মানুষের কাছে হাত পাতা লাগবে না। আমার দেওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় বান্দা তুমি চলবা। চলতে গিয়ে তোমার দুনিয়ার জমিনে তুমি বিয়ে শাদী করবা, ইত্যাদি ইত্যাদি। বান্দা, ও বান্দা তোমার ঘর সংসার হবে। ও বান্দা সব কিছু চালাইতে গিয়ে বান্দা তোমার টাকার প্রয়োজন হবে। এই টাকার জন্য দুনিয়ার তাগুদের কাছে না গিয়ে আমার যদি ইবাদত করেই থাকো বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উঠায় দাও, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার সকল হাজত পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যদি আমাদের হাজত পূরণ করে, আল্লাহ তাআলা যদি আমাদের সকল সমস্যার সমাধান করে, তাহলে দুনিয়া তার আমাদের কোনো সমস্যার সমাধান রইল? সকল সমস্যাই তো আমাদের সমাধান হয়ে গেল। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা যদি আমাকে সমস্যায় ফেলে রাখে, দুনিয়ার কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার আছে আমাকে মানে ভালো রাখার মতো আছে? কোনো মানুষ আমাকে সুস্থ রাখতে পারবে? কোনো মানুষ আমাকে মানে ভালো কিছু দিতে পারবে? যাকে যে আমাকে ভালো রাখবে, ওদের বাদশাহ, ওদের আলমগীরের ঘটনা শোনেন নাই? বাদশাহ আলমগীরের কাছে বলে কোন ফকির গেছে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? কিছু টাকা পয়সা নেওয়ার জন্য। সে মসজিদের ভিতরে নামাজ পড়িয়া তসবিহ তাহলিল ইত্যাদি শেষ করিয়া মসজিদ থেকে এবার বের হইতেছে। লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত বলতেছি এটা। হ্যাঁ, তো বের হওয়ার সাথে সাথেই বলে ওই ফকির আরে দেখতেই বলে না, ফকির বলে তার মসজিদে এই অবস্থা দেখছে, সে আল্লাহ তাআলার দিকে এবার হাত দুটো উঠে রাখছেন। সে বাদশাহ আলমগীর, ওই সময় দেশ চালাইতো, বিশাল বড় ধনবান ব্যক্তি ছিলেন। নাম তো শুনছেন আপনারা নাকি? বলেন শুনছেন নাম? যে বাদশাহ আলমগীর, এখন ওই ফকির দেখতেছে সে হাত দুইটা আল্লাহর দিকে উঠে চাইতেছে, আল্লাহ তুমি আমার এটা দাও, ওটা দাও, সেটা দাও। এখন ফকির চিন্তা করতেছে, কিরে, যার কাছে আমি চাওয়ার জন্য আইছি, যেই বাদশার দরবারে আমি চাওয়ার জন্য আইছি, সেই বাদশাই তো আরেকজনের কাছে চায়, সেই বাদশাই তো আরেকজনের কাছে চায়। এখন ওই ফকির উল্টা পথে হাঁটা শুরু করছেন। এখন কি করছে এ বাদশাহ মানে মুনাজাত শেষ করে তাড়াতাড়ি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তুই কি জন্যই বাইলা আর কি জন্যই বা গেলা, কি জন্যই বা আইলা আর কি জন্যই বা যাইতেছ? ও বাদশাহ, এসেছি আমি আপনার কাছে কিছু চাওয়ার জন্য। ও বাদশাহ, এসেছি আমি আপনার কাছে কিছু নেওয়ার জন্য। যখন দেখলাম আপনি নিজেই ফকির, তো আমি আর আপনার কাছে কিভাবে চাইতে পারি? আপনি যদি উপরওয়ালার থেকে ছায়া আনতেই পারেন, তো আমি ফকিরও আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে আনতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কার কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়ার দরকার নাই। তো কার কাছে যাবো? কার কাছে? একমাত্র আল্লাহ তাআলাই আমাদের অভাব পূরণ করতে পারে, অন্য কেউ আমাদের অভাব পূরণ করতে পারবে না। সমসাময়িকের জন্য বাবা মা আমার রিজিক দেওয়ার জন্য, আমাকে খাওয়ার জন্য কত কষ্ট করে, আর যিনি আমাকে সৃষ্টি করছেন তিনি আমার রিজিক 500 বছর আগে কি করে রেখেছেন, তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কার কাছে যাবো আমরা? আর বিশেষ করে এই যে আহলে হক ওয়াইজিন পরিষদ, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন আমাদের সংগঠনকে কবুল করে নেয়। সবাই বলেন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।